কি হয়েছে তোর? দেবো দেবো। একে নিয়ে যান। এই প্রথম স্পন্সরশিপের কিছু এত সুন্দর তো শুরু করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সো আগের দুটো ভ্লগে আমি আপনাদের বলেছিলাম যে আমি ভিডিও শুরুতে আপনাদের নাম নেব। অ্যাকচুয়ালি অভ্যাস নেই তো তাই জন্য সরি, নেওয়া হয়নি। বাট আজকের ভিডিওতে নেব। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। আমার এখানে আছে টফি শুয়ে, আর এইখানে আছে মিল্কিরও ঘুম হয়ে গেছে, আর দিদা এখানে ঘুমাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার কমেন্ট রিড করাই হয় না, যা রিপ্লাই দেয়, কমেন্ট যা দেখে সব মা করেন। 4 দিন আগের ব্লগে আমি বলেছিলাম আপনাদের কমেন্ট করতে। সো অনেকেই কমেন্ট করেছেন, তাদের মধ্যে কয়েকজনের নাম নিচ্ছি। মৌ, রিতেশ, ইমন, অভিক। আচ্ছা, অভিক লিখেছে লাভ 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 লাভ। নিচের কমেন্টগুলো আমার দাদা, আমার নামটা নেবে। সৌরভ লিখেছে। টিনটিনের কি হয়েছে? টিনটিনের এখন সব ঠিক আছে। টিনটিনকে কারোর সাথে মারামারি করেছিল, পায়ে লেগে গেছিলো একটু। আরাধ্যা, আমার নাম পম্পা কাকিমা। এই আবার কেমন? আচ্ছা কাকিমা নমস্কার। আই ডোন্ট নো আপনি কখন দেখছেন, বাট গুড মর্নিং। রক্তিম, সৃজনী, আদিত্যা। ঠিক আছে, এই ভিডিওতে এই কজনের নাম নিলাম। আবার আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, নেক্সট ব্লগে আপনাদের নাম নেব। আরও কয়েকজন কমেন্ট করেছেন, দেখতে পারলাম না, আই এম এক্সট্রিমলি সরি। ওনারা এই ভিডিওতে কমেন্ট করে দেবেন। চলো মিল্কি ওপরে যাবে। মিল্কি হুসু পেয়ে গেছে, সারা রাত ঘুমিয়েছে তো, ট্যাঙ্ক পুরো ফুল। চলুন মিল্কিকে কি হুসু করিয়ে আনি। এই তোরা কি করছিস রে? এরা ঘুম থেকে উঠে যায় ভোর 5:30টার দিকে। এখন এরা খেলছে এখানে। সব কটা আমার পায়ে পায়ে উঠবে এবার ওপরে। না, সিঁড়িতে উঠে গেছে অলরেডি। একজন বেটা তাও উপরে উঠে গেছে। বেটা ঠিক সুযোগ বুঝে ওপরে উঠে গেছে। ভোদাইয়েরই অপর নাম কাজু। এই হচ্ছে আমাদের ভোদাই, মানে কাজু। গাল টিপে যাবো গাল। কি ডাকো তুমি? কি ডাকো এইভাবে? করে ডাকে। এখানে টোটাল আছে ভোদাই আছে, সাফি আছে, আর আমাদের ডোডো আছে। আরে কামড়াচ্ছিস কেন? ওর সাথে খেলছি না বলে কামড়াচ্ছে। দেখুন সাফি ডাকছে, দেখুন ডাক ডাক। হ্যাঁ, পাত্তা দেবো না তোকে, পাত্তা দেবো না। মিল্কি হয়েছে তোমার? হয়েছে? দাঁড়াও, একা যাবে না, আমি নিয়ে যাবো। কি নিচে যাবে? হয়েছে? এবার গুড মর্নিং করে দাও। বলো কি দেখছো তুমি? দোদোর চোখগুলো না খুব মায়াবী। এই মুটকি, তোর ঘুম হলো? কিরে মোটুরাম, ঘুম হলো? রাত্রেবেলা যখন আমি শুয়ে থাকি গায়ের ওপর এসে ঘুমায়। বলছি দেখছে দেখো, তাকাচ্ছে দেখো বেটা, ঘুম হয়েছে? কি দেখছো এইভাবে? কি দেখছো? বকছি না তোমাকে, আমি আদল করে বলছি ঘুম হয়েছে তোমার। ও ভাবছো ওকে আমি বকছি। চোখটা এরকম রেখেছো কেন? বকছি না বাবা, বকছি না। তোমাকে বকতে পারি আমি? গুড গার্ল। আচ্ছা ঘুমাও, আর একটু ঘুমিয়ে নাও না, মাথা নামাও। দেখবেন মুখে বকলে ওর চোখ মুখ বদলে যায়। টাভে দেখুন চোখটা, দেখুন কেমন। কি হয়েছে তোর? দেবো দেখুন চোখ দেখুন। ওকে বকছি, ও জানি বকছি না, আজল করছি। তো কালকে দিয়ে আমি এই আর্টওয়ার্কটা করছি। এই আর্টওয়ার্কটা দেখে আপনাদের এখন ভূত মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নেগেটিভ আর্ট। এখনও কিছু ক্লিপ রেকর্ড করা বাকি আছে, দেন এই ভিডিওটা আমি এডিট করব। আমি এই ভিডিওটার কিছু ক্লিপ আপনাদের দেখাবো। এখন মিনিমাম 2 ঘন্টা এর পেছনে কাজ করতে হবে। কিছু এডিটিং বাকি আছে, কিছু রেকর্ডিং বাকি আছে। তো চলুন ওই কাজটা করে নিই। আর এই আঁকাটার মেন গুরুত্ব হচ্ছে এটা নেগেটিভ আর্ট, ঠিক আছে?
তো বন্ধুরা এখন বাজে 11:15, এখন আমি যাচ্ছি জিমে। এখন আমার জিমে যেতে প্রচণ্ড লেট হয়ে যায়, বাট আমি তাও রেগুলার যাওয়ার চেষ্টা করি। ওয়ার্কআউট করে এসে দেখি কি করা যায়। মিনিমাম 1.5-2 ঘন্টা এখন জিমে থাকবো। তো চলুন, টাটা। এই একটু আগে বাড়িতে এসেছি, এখন এই পুচকেটার না একটু লোম আঁচড়াতে হবে। এখানে দেখছে দেখুন না আমাকে। ভালো, এটা ভালো, সব থেকে ছোটো গুড়িয়া, আমাদের বাড়ির গুড়িয়া পুচকি লিলিপুট। এটা লিলিপুট। এর লোম কেটে দিলে আর কিছু থাকবে না গায়ে। এই যে সাইজ দেখুন, এটা অ্যাডাল্ট। হ্যাঁ, এটা অ্যাডাল্ট হয়ে গেছি। ওরা 1 বছর বয়স হতে যায়, তাই না? বলে দাও আমার না 1 বছর বয়স হতে যায়। দেখছে দেখুন না, আপনাদের দিকে দেখছে দেখুন। কে এরা? কে এরা তোমাকে অনেক ভালোবাসে, জানো তুমি? কথা বলবো, ওদের সাথে কথা বলবে, বলো। হ্যালো এভরিওয়ান, আমার নাম ছাপি। আমি অনেক সাদা, তাই আমার নাম ছাপি। কেমন আছেন আপনারা? ভালো থাকবেন আপনারা। আর রোজ আমাকে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? দেখো না, দুষ্টু দাদাটা আমার চুল আঁচড়ে দেবে বলছে। হ্যাঁ, চুল তো আঁচড়াবই, চলো চুল আঁচড়ে দিই। আমার একদম চুল আঁচড়াতে ভালো লাগে না, ছাড় আমায়, ছাড়। না, চুল তো তোমায় আঁচড়াতেই হবে, না ভালো লাগলেও আঁচড়াতে হবে। দেখ, আমি আঁচড়াবো না, ছাড়। ছাড়। পুজু শুয়ে পড়েছে দেখুন। চুল আঁচড়ানো হয়ে গেছে, আর একটু আঁচড়াবো। আপনাদের সাথে পরে কথা হবে, তুমি টাটা করে দাও। এখানে সকাল দিয়ে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটা কোরিয়ার এসছে। এটা হচ্ছে পেইড প্রমোশন আর কি, ইনস্টাগ্রামে রিলস করতে হবে, প্রমোশনাল ভিডিওর একটা কোরিয়ার এসছে বলতে পারেন। লোকটা বাড়ি অব্দি আসতে ভয় পায়, কুকুরের ভয় পায়। আমাদের গলিতে এত কুকুর। এরকম টাইপের ভিডিও যখন করি, লাইক দেখাই কত প্রোডাক্টের ব্যাপারে জানি, ঠিক আছে, মানে কতদিনের ইউজ করি বা নিজস্ব প্রোডাক্ট। বাট অ্যাকচুয়ালি যারা ইউটিউবার বা যারা এরকম কন্টেন্ট ক্রিয়েট করে না, তারা ম্যাক্সিমাম এরকম প্রোডাক্ট যে বলে এইটা ইউজ করুন ভালো, এরকম সেটা অ্যাকচুয়ালি হয় না। এগুলো সব প্রমোশনাল ভিডিও থাকে। লাইক আমাকেও এটা ওইভাবেই করতে হবে। দেখুন, এই যে প্রোডাক্টটা এসছে না, এটারই প্রাইস আছে 2999। এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আমি এই চ্যানেলেও প্রমোট করে দিচ্ছি ফ্রিতে। বন্ধুরা, আমি আপনাদের একটা জিনিস দেখাবো। আমি একটু বসি এখানে, অনেক দিন বসিনি ঠিকঠাকভাবে। একটু বসি আমি। কি হলো? কে এলো রে আমার এখানে? কি হলো? এই সর, আমি তোকে নিয়ে বসবো না। না, সর। কে তুই? সর। আমি এখানে একটু বসি। কি হলো? এই কি অসভ্য রে বাবা! একে নিয়ে যান, একে আপনাদের বাড়িতে নিয়ে যান আর আদর করবেন। এ আদর খাবে। প্রথম কিন্তু একদমই ওর গায়ে হাত দেওয়া যাবে না, ঠিক আছে? ওর গায়ে হাত দিতে গেলে ওর সাথে বন্ধুত্ব করতে হবে, ওর ভরসাযোগ্য হতে হবে, একটুখানি ওর সামনে এসে ওর সাথে ভালো করে কথা বলতে হবে। আস্তে আস্তে ওকে এরকমভাবে হাতটা এনে গন্ধ শুকতে দিতে হবে, এইভাবে ওকে গন্ধ শুকতে দিতে হবে। তারপর ও যখন আপনার গায়ে এসে ঘেঁষবে, তারপর ওর গায়ে হাত দিতে পারবে। হঠাৎ করে কেউ এসে যদি ওকে ধরে এইভাবে, ও কিন্তু কামড়ে দেবে। কারণ ও সবার মতো না, ও যাকে তাকে গায়ে হাত দিতে দেয় না। বাড়ির সব থেকে আর কি এডুকেটেড মেয়ে বলতে পারেন। আগে বন্ধুত্ব করতে হবে, ওর সাথে ফ্রেন্ডলি হতে হবে, ওর সাথে বন্ধুত্ব করতে হবে। তারপর ও আপনাকে পারমিশন দিলে তারপর ওকে চটকাতে পারবেন, ওর সাথে থাকতে পারবেন। ওকে কিন্তু হুটহাট করে ধরা যাবে না, ব্যাপার আছে ওর একটা। তো এইখানে যে কাঠের টুকরোটা দেখতে পাচ্ছেন না, এরকম মিনিমাম 4-5টা কাঠের টুকরো গিয়ে কদিন বলতে কয়েক মাস আগে, 1 মাস মতো হবে, আমি নিয়ে এসেছিলাম কাটিয়ে। আমি আমার কোনো এক ব্লগে দেখিয়েছিলাম, বাট এতদিনও এটার ওপর আর্ট করা হয়নি। আজকে ভাবছি একটা আর্ট করব। ওই যে প্রোডাক্টটা এসছে বললাম, ওরই একটা জিনিস করব, নরসিংহার ড্রয়িং করব। এখানে একটা নরসিংহার মুভি এখন খুব পপুলার, অ্যানিমেটেড হয়েছে।
তো তার আগে এটাকে একটুখানি ঘষে আনতে হবে কাঠের দোকান দিয়ে, যাতে একটু পরিষ্কার হয়। পুড়িয়ে পুড়িয়ে আর্টটা করবো কাঠের ওপরে, দেখে হয় কি না। দেখো দুষ্টুগুলো কি করছে, মা ওখানে জল ভরছে, পায়ের কাছে গিয়ে কামড়াচ্ছে। সব কটা পুচকে এখানেই আছে। ডোডো আর উইকি মিলে মারামারি করছে, খেলছে। সাথে সাপিও গেছে পার্টিসিপেট করতে। সাপি চান্সই পায় না এত পুচকে। এখন আমায় সবার আগে এই জায়গাটা ক্লিন করতে হবে। সকালে যে একটা আর্টওয়ার্ক দেখিয়েছিলাম নেগেটিভ টাইপের, সো ওইটার জন্য এই জায়গাটা এরকম হয়ে আছে। দেন আমি এই বক্সটা দিয়ে মেন যে জিনিসটা আছে ওটা বের করব। কি অপূর্ব দেখতে দেখুন, এর মধ্যে দিয়ে একটা কি সুন্দর স্মেল আসছে। এই প্রথম স্পন্সরশিপের কিছু এত সুন্দর এসছে। এটা পুরো ম্যাট কালারের, স্পেশালি আমার যেটা খুবই পছন্দ। এটা অ্যাকচুয়ালি আমাকে দিতে হবে না, এটা আমাকে ওনারা দিয়েছে। এইটা দেখে আমার ড্রয়িং করব একটা, ঠিক আছে, ড্রয়িংয়ের সাইডে রাখবো, ভিডিওতে দেখাবো আর কি। এর আগে আমার আর্টের জিনিস অনেক কিছু, তেল থেকে হেনা তেনা থেকে শুরু করে আর্টের মেটেরিয়ালস অনেক কিছু প্রমোশনের জন্য এসছে। এই লাইট এসছে, একটা লাইট জ্বলছে, এটাও প্রমোশনাল মেটেরিয়ালসেরই, বাট বেস্ট, এটা বেস্ট। ওহ কি কোয়ালিটি! এইটুকুনি জিনিসের দাম 3000 রুপিস, মানে 3000 টাকা। 3000 টাকা, ওটা অফার ফফার লাগিয়ে ওখানে দেখছিলাম 2000 কতই দিচ্ছে। তাও 2000 টাকাও হলে এটা বহুত, আর ভালো এক্সপেন্সিভ মূর্তিটা ঠাকুরের। বাট এটা আচ্ছা, এটা মেটালের আছে, মেটালের। এখানটা দেখে আমি বুঝতে পারলাম। জাস্ট দেখুন কি অতুলনীয় মূর্তিটা, কি ডিটেলিং ওয়ার্ক। এখানে যে সিংহটা আছে না, এই সিংহটা সব কিছু বোঝা যাচ্ছে গায়ের। উফ কি মারাত্মক। এই সিরিজ কাগজ কিনে এনেছি, আর এইখানটা অনেক ওবর খাবর হয়ে আছে। সো এই কালারগুলো, এই ব্ল্যাক ব্ল্যাক ছোপগুলো যদি তোলা যায়, ঘষে তুলবো আজকে। এই চুপচাপ ঘুমা, দেখো ও শোবে না, ও বাইরে আসবে খেলতে। এখন কটা বাজে দিদা? 11টা বাজে গেছে, এখনও এরকম করছে, বাইরে বেরোবে খেলতে। এখনও ডোডো আর পাপিকে আনা বাকি। মিল্কি এখানে কি করছে? নিজেকে পরিচর্যা। কেউ মিল্কির মতো ভদ্র নেই, ও আর কেউ মিল্কির মতো রাগিও না। মিল্কি ছোটবেলায় যা রাগি ছিল, এখন তো ভদ্র হয়ে গেছে। কিভাবে নিজেকে পরিষ্কার করে। তবে এখানে এসে শুয়েছে। তুমি হঠাৎ এখানে এসে শুলে, ওই ঘরে শুলে না? আচ্ছা ঘুমো, বাহ সুন্দর মাথা রেখে দিচ্ছে। দুষ্টু ছেলে এইভাবে বসে দেখছে কখন আসবে উপরে নিয়ে যেতে। মায়ের থেকে বড় হয়ে গেছে এখন। পালাও 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 পালাও, উপরে যাও। উঠে গেল। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। এখন আমি এই ভিডিওটা আজকের দিনের ব্লগটা এডিট করছি, সো তাই জন্য এরকম অবস্থা। এখন বাজে রাত 1:30টা। সো দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন ব্লগে। আর আপনাদের যদি এরকমই ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো চলুন আজকের জন্য টাটা।